বুঝলে গো, শ্রাবণ মাসে রোদের তেজ কেমন বেড়ে গেল বলো তো। এবার আর আগের মতো অতটা বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। মাঠের ফসলগুলোর যে কি দশা হবে ওপরওয়ালাই জানেন। গতবারও খরা লেগে কত ক্ষতি হয়ে গেল। তুমি অত ভাবছো কেন বলো তো? যা কপালে আছে তা তো হবে, কিন্তু তোমার ছেলে গৌরাঙ্গ যে ভোর থেকে উঠে কোথায় গেল তার কোনো পাত্তা আছে? ছেলেটা আজকাল কি যে করে মাথায় চিন্তা, আমি কিছুই বুঝতে পারি না। কাল রাতেও নাকি দেরিতে ঘুমিয়েছে। গৌরাঙ্গ ছোট ছেলে নয় গিন্নি, 23 বছর বয়স হয়েছে ওর। ওর একটা কাজের চিন্তা ভাবনা করছে, আমাকে সেদিন বলছিল, বাবা এবার কিছু একটা করব। আমাদের তো আর অত জমি জমা নেই যে সারা জীবন বসে থাকবে। ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এটাই তো বড় কথা। আমাদের গাঁয়ের তরুণীরা যদি উদ্যোগী না হয় তরুণেরা, তবে গাঁয়ের উন্নতি হবে কিভাবে? তা তো বুঝি, কিন্তু কত আশা ছিল ওর পড়ার পর একটা ভালো কাজ করবে। কিন্তু এখন তো শুনছি গায়ের বাজারে নিজের একটা কিছু খোলার ফন্দি আটছে। অমল বলছিল শহরের দিকে নাকি ছোটখাটো খাবারের বা মিষ্টান্নের দোকানের বেশ চল আছে। গ্রামে তেমন কিছু করা যায় কিনা সেটাই নাকি ভাবছে দুজনে মিলে। অমল বুদ্ধিমান মানুষ, ও বাজারে ঘোরাফেরা করে, বোঝে ভালো। গৌরাঙ্গকে যদি একটু পথ দেখাতে পারে তবে তো আমাদেরই লাভ। কিন্তু আসল কথা হলো সাহস আর সততা। ধর্মে থাকলে কাজ কোনোদিনই আটকে থাকে না। অমল কালকে সন্ধ্যাতেও দোকানে বসে কি সব ছক কষছিল। যাই বলো, সংসারটাকে তো টেনেই নিয়ে যেতে হবে। তবে আজ সকালে রান্নাঘরের চালের টিনটা দেখলাম ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলে আর দেখতে হবে না, পুরো ঘর ভিজে একাকার হবে। ওটা একটু ছেয়ে দেওয়ার ব্যবস্থা করো দেখি। ঠিক আছে ঠিক আছে, বিকেলটা নামুক, অমলকে ডেকে দুটো বাঁশ কেটে এনে চালাটা মেরামত করে দেবক্ষণ। তুমি এখন কাজের দিকে মন দাও, হ্যাঁ, মিছে দুশ্চিন্তা করো না। রতন, তোর আদা এলাচ দেবার চাটা না নাই খেলে সকালে আমেজটাই যেন জমে নাই ভাই। তা হাটের খবর কি বল? কালকে তো বেশ ভিড় হয়েছিল শুনলাম। বলো না অমলদা, হাটে লোকজনের অভাব নেই, কিন্তু দরদাম বড্ড চড়া। মানুষ কেনাকাটা করতে এসে ছ্যাঁকা খাচ্ছে। তবে হ্যাঁ, আমাদের চায়ের দোকানে কিন্তু বেচা কেনা মন্দ হচ্ছে না। গ্রাম আর শহরের মাঝামাঝি জায়গায় দোকানটা হওয়ায় পথ চলতি মানুষ বেশ ভালোই দাঁড়ায়। একদম ঠিক ধরেছিস। এই মোড়টা কিন্তু একটা মারাত্মক পয়েন্ট। এই যে শহরগামী বাসগুলো থামে, যাত্রীরা বেশ কিছু সময় পায়। এখানে যদি চা বিস্কুটের বাইরে কিছু ভালো মানের সুস্বাদু হালকা খাবার বা ঐতিহ্যবাহী কোনো টিফিন পাওয়া যেত, লোকে কিন্তু লুফে নিত। ও কথা আর বলছেন কেন অমলদা? কত লোক এসে খোঁজ করে গরম গরম কিছু লুচি কিংবা ঝাল কিছু পাওয়া যাবে কিনা। আমার তো একার পক্ষে অত আয়োজন করা সম্ভব নয়। জল ফোটাবো না জল খাবার বানাবো, তবে কেউ যদি শক্ত হাতে এমন একটা উদ্যোগ নেয় তবে তা দেখতে দেখতে দাঁড়িয়ে যাবে। আমি ওটাই ভাবছি রে রতন। আমাদের গৌরাঙ্গ ছেলেটা খুব কর্মঠ। ওর মাথায় একটা খাবারের ব্যবসা শুরু করবার খুব ইচ্ছে। খালি সঠিক একটা দিশা আর একটু সুযোগ দরকার। তুই কি মনে করিস, এই মোড়েই ছোটখাটো পরিষ্কার দোকান করলে জমবে? হারাম হরিধন দাদার ভাই হয়ে আপনি এমন কথা বলছেন? গৌরাঙ্গ তো আমাদের নিজেদেরই ছেলে। ও যদি ভালো কিছু রান্না বা খাঁটি খাবারের দোকান করে, আমি তো নিজেই অর্ধেক কাস্টমার পাঠিয়ে দেব। আর বৌদি তো খুব ভালো রান্না করতে পারে, কোনো চিন্তাই নেই। থাম থাম, আগে সব পরিষ্কার গুছিয়ে নি। কথা তো শুধু বললেই হয় না, পুঁজি আর ব্যবস্থার ব্যাপারও আছে। দাঁড়া, আজকে বাড়ি গিয়ে প্রতিমার সাথে একটু পরামর্শ করব। আজকালকার বাচ্চারা বেশ হিসেব বোঝে। হ্যাঁ, প্রতিমা, ওরে মা, কতক্ষণ আর এই বইয়ের দিকে চোখ গুজে বসে থাকবি? একটু চোখ দুটোকে জিরোবি তো। সেই ভোর থেকে উঠে একেবারে পড়ে যাচ্ছিস, মাথা ঘুরবে তো। মা, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এখন না খাটলে পরে ভালো ফল করব কি করে? তাই বিয়ে পরীক্ষাটা পার হতে পারলেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করতে পারবো। আমার কত স্বপ্ন জানো। স্বপ্ন তো দেখবি, তোকে তো আমরা পড়ালেখায় না বলিনি। তোর বাবাও দিনরাত পরিশ্রম করেন কেবল তোদের সুখে রাখার জন্য। তবে নিজের শরীরটার দিকেও তো নজর রাখবি। এক বাটি ঠান্ডা দুধ রেখে এসেছি, খেয়ে নেগা। আচ্ছা খাচ্ছি, কিন্তু মা, আজ জেঠিমার বাড়ি থেকে আসার সময় দেখছিলাম গৌরাঙ্গ দাদা কি যেন একটা ডায়েরিতে লিখছিল। জেঠিমারা তো কত কষ্ট করে সংসারটা আগলে রেখেছে। দাদা বলছিল ও একটা নতুন কিছু করতে চায়। হ্যাঁ রে, তোর বাবাও তো কাল বলছিল ও কথা। গৌরাঙ্গ খুব ভালো ছেলে, হয়তো আড্ডা মারে না, বাজে খরচও করে না,
তবে এখনকার বাজারে ব্যবসা নামানো কি অত সহজ কাজ? চারদিকে কত প্রতিযোগিতা, কিন্তু যদি সঠিক পরিকল্পনা থাকে তবে নিশ্চিত সাফল্য আসবে। জানো মা, আমি দাদাকে বলছিলাম ব্যবসা করতে গেলে কেবল মূলধন থাকলেই হয় না, গ্রাহকদের মেজাজও বুঝতে হয়। আমাদের গ্রামের মোড়ের পথটা দিয়ে প্রতিদিন শয়ে শয়ে শহরের লোক যাতায়াত করে। ওদের যদি স্বাস্থ্যকর ঘরের স্বাদের খাবার দেওয়া যায় তাহলে দোকান নিশ্চিত চলবে। সত্যি বলছিস মা? তুই অত কিছু বুঝিস? বাহ, তোর বাবার সঙ্গে রাতে একবার বসিস তো, গৌরাঙ্গকে নিয়ে সবাই মিলে একবার বসলে একটা ভালো উপায় বের হবে। আমরা তো পরিবার, একে অপরের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে বল দেখি? এই রতন কাকা, এই যে চেয়ার টেবিলে প্রাথমিক বাসনের খরচ আর কিছু এই মশলাপাতির খরচ সব মিলে হিসেবটা একটু ছোট হচ্ছে না। প্রথম মাসে যদি বিক্রি কম হয় তবে ক্ষতি সামলানো কঠিন হয়ে যাবে তো। খুব খারাপ কিন্তু। হ্যাঁ, ওরে গৌরাঙ্গ, তুই তো আগেই পেছনের কথা ভেবে ভয় পাচ্ছিস। যে কোনো কাজে নামবার আগে একটু ঝুঁকি তো নিতেই হয়। আর তুই তো একা নোস, তোর বাবাও আছে, অমল দাদা আছে, তোরা তোর পাশে সব সময় থাকবে। বাবা মা সারা জীবন অনেক কষ্ট করেছে রতন কাকা। আমি চাই না আমার কোনো ভুল সিদ্ধান্তের জন্য ওদের জমানো অল্প কিছু টাকা নষ্ট হোক। আমি এমন কিছু একটা শুরু করতে চাই যা আশেপাশের কোনো দোকানে পাওয়া যাবে না। খাঁটি ঘরোয়া স্বাদ। খাঁটি ঘরোয়া স্বাদের উপর কোনো কথা হয় না রে গৌরাঙ্গ। আজকাল শহরের মানুষ বাজার থেকে কিনে যা খায় তাতে কেমিক্যাল আর ভেজালে ভরা। তুই যদি একটু যত্ন করে সত্যি ভালো উপাদান দিয়ে খাবারের পদ তৈরি করতে পারিস তবে লোক ভেঙে পড়বে। আমি ভাবছি প্রতিদিন একই মেনু না রেখে বিশেষ দিনে বিশেষ কিছু ঘরোয়া পদ রাখবো। মা আর কাকিমার হাতের রান্নার জবাব নেই। যদি মা কোনো একটা আকর্ষণীয় পদ তৈরি করে দেয় আর আমি সেটা সুন্দর করে পরিবেশন করি, কেমন হবে বলো তো? দারুণ হবে, একদম খাসা। শোন গৌরাঙ্গ, সাহস হারাবি না, সততা দিয়ে কাজ শুরু কর, দেখবি ওপরওয়ালা তোর সহায় হবে। তোর কাকা তো পাশে আছে, কালকেই একবার শহরের বড় বাজারে গিয়ে দরদামগুলো দেখে আয় না। ঠিক বলেছ রতন কাকা, কালকে সকালেই প্রথম বাসে শহরে যাব, দেখা যাক কত দূর কি করা যায়। জানো মাধবী, কাল রাতে গৌরাঙ্গ বলছিল ও নাকি সত্যি সত্যি মোড়ের মাথায় দোকান চালু করবে। আমার তো মনটা কেমন ধক ধক করছে গো, যদি কোনো লোকসান হয়ে যায়। তুমি অহেতুক ভয় পাচ্ছ দিদি, গৌরাঙ্গ তো কোনো খারাপ কাজে নামছে না গো। ও একটা সৎ পথ বেছে নিচ্ছে, এতে আমাদের আনন্দই পাওয়া উচিত। আর তোমার ভাই অমল তো সঙ্গে আছে, ও ঠিক সামলে নেবে। তা তো বুঝি, আজকালকার বাজারে জিনিসের যা দাম, চাল ডাল তেল সব কিছুরই আকাশ ছোঁয়া দাম। এমন অবস্থায় সাধারণ একটা ছোট দোকান করে টিকে থাকা কি সহজ কথা? তবে ছেলেটার জেদ দেখে কিছু বলতেও পারছি না। জেদ থাকা ভালো দিদি, জেদ না থাকলে জীবনে বড় কিছু করা যায় না। আর রান্নার দিকটা নিয়ে ভাবছো কেন? তুমি আর আমি যদি ওকে পেছনের দিকটা সামনে দিই, মানে মশলা বাটা জোগাড় যন্ত্র করে দিই, তবে ও একা পরিবেশন করতে পারবে। তা যা বলেছ, রান্না করতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু কাল রাতে একটা দারুণ খবর পেলাম গো মাধবী, পবিত্র আসছে শহর থেকে। অনেকদিন পর এ গায়ে ওনার পা পড়ছে। ওবা সত্যিই পবিত্র আসছে? কত বছর পর বলো তো? ও তো এখন বড় চাকুরে, শহরের বড় কোম্পানিতে কাজ করে। কবে আসছে গো দিদি? পরশুদিন সকালেই তো আসার কথা বললো ফোনে। তোর দাদাকে বলছিলাম একটু নদীর পাড়ে বাজারে যেতে। অতিথি আসবে, ভালো মন্দ কিছু না করলে কেমন দেখায় বলতো। অমল, পবিত্র কাল আসছে বলে তোর বৌদি বড় মাছ নিয়ে যেতে বলেছে। শহর থেকে ভালো মানে চাকরি করা আত্মীয় আসবে, একটু ভালো মাছ তরকারি না খাওয়ালে কি চলে? নদীতে ভালো মাছ পাওয়া যাবে? পাওয়া যাবে না মানে? শ্রাবণ মাস বলে কথা, নদীর তাজা মাছ পাওয়া যাবে। ওই দেখো, জিতেন দিবারের দোকান থেকে কি বড় নদীর কাতলা মাছটা সাজিয়ে রেখেছে। মাছের চোখ দুটো কেমন জল জল করছে দেখো। ও জিতেন, কাতলা মাছটার দাম কত করে কেজি হাঁকছিস রে? একটু দেখে শুনে ভালো জিনিস দাও দেখি, অতিথি আসবে ঘরে। দাদা দাঁড়াও দাদা, জিতেন পেটের দিকটা একটু তোল দেখি। ও মা, এ তো দেখছি পেটটা পুরো ডিম ভর্তি বড় মাছ। তাই তো রে অমল, নদীর বড় মাছের ডিমের ঝোল কিন্তু শহরের মানুষ সচরাচর পায় না। পবিত্র শহরে থাকে, 1000 টাকা খরচ করলেও এমন খাঁটি নদীর বড় মাছ আর তাজা ডিম কিন্তু ওখানে সহজে মিলবে না। জিতেন,
ভালো করে দাও, ভালো করে দাও, কেটে দাও পুরো মাছটা। ডিমটা একদম সাবধানে বের করে আলাদা করে মেপে দাও। একদম ঠিক বলেছিস। পবিত্র খেয়ে অন্তত মনে রাখবে যে গায়ের দাদারা তাকে কি ভালো ভালো জিনিস খাইয়েছিল। চল অমল, সজনে ডাঁটার টাটকা আলুও নিয়ে যে সঙ্গে। হ্যাঁ দাদা, চলো ওই দিকটায় যাই। আহ, গ্রামের বাতাসটায় কি যে অদ্ভুত শান্তি আছে। কত বছর পর এলাম এখানে। আরে পবিত্র যে, এসো 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 এসো, আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম ভাই। বাসে কোনো কষ্ট হয়নি তো তোর? না অমলদা, একদম কষ্ট হয়নি। কিন্তু আপনারা এই সকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো একাই হেঁটে চলে যেতে পারতাম। আর এটা নিশ্চয়ই গৌরাঙ্গ। ওরে বাবা, কত বড় হয়ে গেছে ছেলেটা! হ্যাঁ কাকা, ভালো আছেন তো? ব্যাগটা আমাকে দিন, আমি নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ভালো আছি রে গৌরাঙ্গ। তোদের দেখে আরো ভালো লাগছে। শহরে কেবল ইট কাঠের খোঁচা আর কাজের গুঁতো। এত শান্ত পরিবেশ কোথায় পাবো বলতো? আর রতন ভাই যে দোকান তো বেশ গুছিয়ে বানিয়েছো দেখছি। আসুন আসুন, গরম চা খেয়ে নিন আগে। গ্রামের তাজা দুধ আর এলাচের চা খেয়ে ক্লান্তি দূর করুন। তা দাদা বৌদিরা সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, তোর জন্যই পথে বসে আছে। চল, গল্প তো ঘরে গেবে, বাড়ি চল। বৌদি, এসব কি কাণ্ড করছো বলো তো? এত সব আয়োজন করবার কি দরকার ছিল? আমি তো সামান্য ডাল ভাতই খেতে চেয়েছিলাম। ভাই, কত বছর পর এলি আমার ঘরে, আর দুটো ভালো পদ রান্না করব না? তুই শহরের মানুষ, কত কি খাস, কিন্তু আমাদের এখানে তো যত্নটুকু তো করব। আর পবিত্র ভাই, আজ কিন্তু তোমার জন্য একটা বিশেষ পদ বানানো হয়েছে। তোমার দাদারা কাল নদীর পাড়ে বাজার থেকে তাজা মাছ এনেছিল, তাড়াতাড়ি আবার ভর্তি ডিম। ও মা, বড় মাছের ডিমের ঝোল! তাও আবার খাঁটি নদীর বড় মাছের ডিম, আলু আর গাঢ় ঝোলে মাখা। উফ, ঘ্রাণেই তো অর্ধেক পেট ভরে গেল বৌদি। শহরের বাজারে মাছ মিললেও এমন তাজা ডিম কিন্তু পাই না। তুই তৃপ্তি করে খাচ্ছিস, এতেই আমার রান্নার সার্থকতা রে ভাই। আর এক হাতা ডিম দিই না তোকে? খাও খাও, পেট ভরে খাও। আমাদের গায়ের নদীটা এখনো পুরোপুরি শুকোয়নি। সুমতি আজকে বিশেষ যত্ন করে কালো জিরে, কাঁচা লঙ্কা ডাঁটা দিয়ে ঝোলটা করেছে। দেখো তো খেয়ে কেমন হয়েছে। তাহলে দিদি, পবিত্র ভাই কেমন তৃপ্তি করে খেলো? শহরের এত বড় চাকুরে মানুষ রান্নার প্রশংসা করতে একটুও কার্পণ্য করলো না। মনটা ভালো হলে খাবারের আসল স্বাদ পাওয়া যায় গো মাধবী। আর ওই যে বড় মাছের ডিমের ঝোলটা হয়েছিল, ওটা সত্যি আজ খাসা হয়েছিল। রান্নায় বোনের ভালোবাসা ঢাললে তবেই না মুখে রোচে খাবার। জেঠিমা, তুমি একদম খাঁটি কথা বলেছ। জানো, সেদিন যখন আমি দাদাকে ব্যবসার আইডিয়াটা দিচ্ছিলাম, আমি কিন্তু এই স্বাদের কথাই বলছিলাম। ভালো খাবার আর আন্তরিক ব্যবহার, এই দুটো জিনিস থাকলে কোনো খাবারের দোকানই ব্যর্থ হতে পারে না। ওমা, তুই আবার এর মধ্যে ব্যবসার কথা কোথা থেকে আনলি? তোকে না বললাম পরীক্ষার পড়া পড়তে? পড়ছি তো মা, কিন্তু পড়াশোনার সাথে সাথে পরিবারের ভালো চিন্তা করা তো দোষের নয়। জেঠিমার হাতের রান্না যদি মানুষ মোড়ের দোকানে গরম গরম পায়, তবে দূর দূরান্ত থেকে লোকে বাস থামিয়ে খেতে আসবে। তুই খুব বুদ্ধিমান রে প্রতিমা, কিন্তু আমার তো বয়স হচ্ছে। প্রতিদিন দোকানের রান্না কি আমি একা টানতে পারবো? গৌরাঙ্গকে তো শিখতে হবে জিনিসটা। দাদা তো শিখবেই জেঠিমা, তাছাড়া কাকিমাও তো আছে তোমাকে সাহায্য করার জন্য। প্রথম দিকে অল্প কয়েকটা স্পেশাল আইটেম দিয়ে শুরু হবে, তবে মান কিন্তু ভালো রাখতে হবে। গৌরাঙ্গ, আমি দুপুরের পর অমলদার কাছে তোর স্বপ্নের কথা শুনলাম। তুই মোড়ের মাথায় চায়ের দোকানের পাশে একটা খাঁটি ঘরোয়া খাবারের দোকান খুলতে চাইছিস, তাই তো? এক কাকা, গ্রামে কাজে সুযোগ কম। আমি চাই নিজের একটা কিছু দাঁড়িয়ে থাক। তবে আমার তো বেশি মূলধন নেই, তাই খুব বড় করে করতে পারছি না। ছোট করেই শুরু করা ভালো রে গৌরাঙ্গ। বড় বড় ব্যবসা কিন্তু একদিনে তৈরি হয় না। আর সব থেকে বড় কথা, তোদের কাছে একটা এমন সম্পদ আছে যা টাকা দিয়ে কেনা যায় না। সম্পদ? আমাদের আবার কি সম্পদ আছে পবিত্র? আমরা তো সাধারণ চাষিদের পরিবার। আরে না না, ওই যে আজকে দুপুরে আমি যে খাবারটা খেলাম, ওই যে খাঁটি নদীর বড় ডিমের ঝোল আর এই আন্তরিকতা। শহরের মানুষ প্রতিদিন প্রসেসড খাবার খেয়ে অতিষ্ঠ, তারা খাঁটি ঘরোয়া স্বাদ খোঁজে। গৌরাঙ্গ যদি প্রতিদিন দুপুরে আর বিকেলে এমন খাঁটি ঘরোয়া পদের বন্দোবস্ত করে, তবে ব্যবসা সুপারহিট হতে বাধ্য। দেখলে তো হরিদা, আমি কিন্তু ঠিক এই কথাটাই বলেছিলাম। অমুক তমুক ফাস্ট ফুড না বানিয়ে যদি আমাদের নিজেদের বাড়ির চেনা ঘরোয়া রান্না পরিবেশন করা যায়, লোক কিন্তু বারবার ফিরে আসবে। হ্যাঁ,
গৌরাঙ্গ শোন, আমি তোকে প্রাথমিক কিছু খরচের জন্য সামান্য কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। এটাকে ঋণ হিসেবে নিবি, হ্যাঁ? পরে ব্যবসা দাঁড়িয়ে গেলে ফেরত দিবি। কালই চল আমরা জায়গাটা পরিষ্কার করে কাঠামোর কাজ শুরু করি। হ্যাঁ, অমলটা সাইনবোর্ডে লেখাটা কিন্তু দূর থেকে একবারে স্পষ্ট দেখতে চাই। হ্যাঁ, বাসে যাত্রীরা যেন চলন্ত গাড়ি থেকে নামটা পড়তে পারে। আরে একেবারে ঠিক ধরেছিস রতন। প্রতিমা যে নামটা প্রস্তাব করেছে সেটা যেমন মিষ্টি তেমনই চেনা চেনা। মায়ের হাতে রান্নাঘরের স্বাদ কেমন যেন লাগছে বলতো। খুব সুন্দর হচ্ছে বাবা। যাত্রীরা যখনই এই নামটা দেখবে তাদের নিজেদের বাড়ির কথা মনে পড়ে যাবে। আর ঘরোয়া খাবারের তৃপ্তি কিন্তু নাম থেকেই শুরু হয়। আর আমার চা তো রইলই পাশে, কেউ এলে চা আর খাবারের এক দারুণ কম্বিনেশন পাবে। প্রতিমা, আর তুমি কিন্তু সত্যিই খুব সুন্দর বুদ্ধি দিয়েছো। শুধু নাম দিলেই তো হবে না, পরিচ্ছন্নতার স্বাদ দুটোই ধরে রাখতে হবে। গৌরাঙ্গ আজকে সকালে শহরে গেছে টেবিল আর থালা বাসন কিনে আনতে। আজকে বিকেলের মধ্যেই সব কাঠামো রেডি হয়ে যাবে। হ্যাঁ, মা আর জেঠিমা ঘরে মশলা ভাজছে আর বাটনা বাটছে। কাল সকালে প্রথম শুভ সূচনা হবে। বাবা, তোমরা যে এভাবে সবাই মিলে একজোট হয়েছো, এটাই আমাদের আসল শক্তি। ও মাধবী, দেখছিস তো কাল সকাল থেকেই দোকান চালু হবে। মনটা কেমন যেন আনন্দে আর ভয়ে দুলছে রে। এত বড় একটা কাজের সাথে আমাদের হাতের রান্না জড়িয়ে আছে। ভয় পাওয়ার কিছু নেই দিদি, তোমার হাতের রান্নাতে জাদু আছে। তা যারা একবার খাবে তারা তো ভুলবেই না। আজ তোমার দেওর আর পবিত্র দোকানটা কেমন সুন্দর সাজিয়েছে। তোমার রান্না নিয়ে কোনো সন্দেহ নেই, কেবল মাথা ঠান্ডা রেখে গৌরাঙ্গকে প্রতিদিন সকালে সাহায্য করে দিলেই হবে। সততা যেন কাজের মধ্যেই থাকে, তবেই ওপরওয়ালার আশীর্বাদ থাকবে। আমি কথা দিচ্ছি, খাবারের মানে কোনোদিন কোনো খাত থাকতে দেব না। যে টাকাই নিক না কেন, মানুষ যেন পেট পুড়ে খায়, আশীর্বাদ করে যায়। একদম ঠিক দিদি। আর প্রতিদিন তো এক পদ থাকবে না, মরশুম অনুযায়ী খাঁটি নদীর মাছ, তাজা সবজি আর পদ থাকবে। কাল প্রথম দিনে গৌরাঙ্গকে সব বুঝিয়ে দিতে হবে। পবিত্র ভাই, তুই শহর থেকে এসে আমাদের এত সাহস আর দিশা দিলি। তোর হাতের এই নতুন দোকানের সূচনা হোক। দাদা, সাহস তো আপনাদের নিজেদেরই ছিল। আমি শুধু একটুখানি ধাক্কা দিয়েছি মাত্র। গৌরাঙ্গের মেহনত আর বৌদির হাতের আশীর্বাদ এই দোকানের আসল চাবিকাঠি। হ্যাঁ, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন সৎ পথে পরিশ্রম করে পরিবারকে সুখে রাখতে পারি। কাজ শুরু হোক। এই দেখ, প্রথম বাসায় লোক নামতে শুরু করে দিয়েছে। রতন, তুই ওদের একটু হাঁক দিয়ে ডাকতে ভাই। বাহ, এ অপূর্ব! শহরে খাবারের নামে তো এত ছাই পাঁচকে এসছি। ধোঁয়া গরম ভাত আর নদীর টাটকা মাছের তরকারি, এত যেন নিয়ে বাড়ি রান্না। সবচেয়ে ভালো লাগছে মাছের ডিমে ছড়ে অমৃত। ঠিক বলেছেন মশাই। এই মাটির পেত্রে এই পরিবেশনটা করছে না, এই পরিষ্কার পরিচ্ছন্নতা, মনটা ভালো। ওই দমটা দাম নিলে কত দাম কম। হ্যাঁ, আপনারা তৃপ্তি করে খান স্যার। কোনো পদ লাগলে বলবেন। আমাদের রান্নায় কোনো কৃত্রিম মশলা নেই, সব ঘরোয়া উপায় তৈরি। হ্যাঁ, বড় মাছের ডিমে ঝোল দিন তো, জল সমত প্যাকেট করে নিয়ে যাও বেশি করে। আমাকে ওরও মাছের ডিম দিন। ঘরে বসে থাকবে তো? আমি এখনই দিচ্ছি। মা, দেখলে আজকে বিকেলের সব পথ কিন্তু শেষ হতে চললো। সকাল থেকে একটা মিনিট বসবার সময় পাইনি আমরা। পরমেশ্বরের অশেষ কৃপারে বাছা, তুই আর তোর কাকা দিনরাত যে মেহনত করেছিস তারই ফল এটা। খদ্দেররা যখন খেয়ে বলে ঠিক যেন মায়ের হাতের রান্না, আমার বুকটা গর্বে ভরে যায় রে গৌরাঙ্গ। এই সাফল্য শুধু আমার একার নয় মা, তোমার এই রান্নার জাদু, বাবার আশীর্বাদ, অমল কাকার প্রতিমার সুন্দর পরিকল্পনা, সব কিছুর জন্য আজকে আমাদের এই ছোট দোকানটা সত্যি সফল একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেখলি অমল, আমাদের ছেলে আজকে সত্যিই নিজের পায়ে দাঁড়িয়ে গেল। এই যে মানুষের মুখের তৃপ্তি, হাসি আর আশীর্বাদ, এর চেয়ে বড় ধন আর কিছু হতে পারে না। একদম ঠিক হরিদা। সততা, একাগ্রতা আর পরিবারের একতা থাকলে কোনো স্বপ্নই অপূর্ণ থাকে না। আমাদের পরিবারের এই চেষ্টা আজকে সত্যি রূপ নিল। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের রোজকার খাবারের অবশ্যই বড় মাছের ডিম রাখতে হবে। সে আর বলতে, বড় মাছের ডিম ছাড়া কি চলবে?